আসেনি, দিনের সূর্য এখনো পূর্ব দিক থেকে মাথা উঁচু করেনি। এমন একটা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি দুনিয়ার মুখ দেখলেন। সুবহানাল্লাহ বলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন, আমিনা বলেছেন, ও আমার সাথীরা, ও দুনিয়ার মানুষ, বিশ্বের সবচেয়ে ভালো মানুষটা পৃথিবীতে আসবে। ঘরে লণ্ঠন জ্বালানোর মতন কোন তেল আমার ঘরে ছিল না, রক্তগুলো মুছবো একটা নেকড়া কেনার মতন পয়সা আমার ছিল না। কোন রকম কায়দা কৌশল করে মুহাম্মদকে পবিত্র করলাম। মুহাম্মদকে পবিত্র করে বাম হাতের পরে মাথা রেখে আমিনা শুয়ে শুয়ে কল্পনা করতেছে, মাবুদ, একটা সন্তান দুনিয়ার মুখ দেখলে সবথেকে বেশি খুশি হয় যিনি, তিনি হলেন তার বাবা। কিন্তু আজকে আমার মুহাম্মদ আমার ঘরে এসেছে, সবাই আছে কিন্তু তার কি নাই। আরো জোরে বলেন, কি নাই? আমিনার দুই চোখ বেয়ে পানি পড়ে, কান্তি কান্তি আমিনা খেয়াল করলেন কে যেন বাইরে থেকে আওয়াজ করতেছে। আমিনা বললেন, কে গো তুমি? নবীজির ফুপি আম্মা উম্মে হানি বললেন, ভাবি যান, শুনলাম আপনার কোল জুড়ে একটা চাঁদের মতন সন্তান এসেছে। আমিনা বললেন, বুবু, সন্তান এসেছে ঠিকই, কিন্তু সবচেয়ে যিনি বেশি খুশি হতেন তার আব্বা, তিনি তো নাই। উম্মে হানি বলেন, ভাবি যান, টেনশন করেন না, চিন্তা করেন না, আমরা তো পাশে আছি। উম্মে হানি ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখে ঘরটা অন্ধকার। উম্মে হানি জিজ্ঞেস করলেন, ভাবি যান, ঘরটা অন্ধকার কেন? আমিনা বললেন, লণ্ঠনে তেল নাই, লণ্ঠন জ্বালানোর মতন, ল্যাম্প জ্বালানোর মতন তেল নাই। উম্মে হানি কাঁদলেন, বাচ্চাটারে কাপড়ে জোড়ানো অবস্থায় কোলের ভিতরে নিলেন, দুই গালে দুটো চুমা দিলেন, মুখের থেকে কাপড়টা সরালেন। উম্মে হানি বলেছেন, আমি নবী মুহাম্মদের মুখের থেকে কাপড়টা সরানোর পর তার চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় নবীর ছোট্ট ঘরটা ঝলমলে আলো হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট মানুষ। উম্মে হানি বলেন, আমি নবীর দুই গালে দুটো চুমা দিলাম, মুখের পরে ঠোঁটের পরে ঠোঁটটা লাগালাম, লাগাই দেখি ছোট্ট বালক মাত্র 2 ঘন্টা আগে দুনিয়ার মুখ দেখেছে, অথচ তার মুখটা বিড় 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 করে নড়তেছে। উম্মে হানি মুখের পরে মুখ লাগাই বললেন, ভাতিজা, জন্মের পরে কেউ কথা বলতে আমি দেখি নাই, তুমি মুখ নাড়াই কি বলো তা তো বুঝতে পারি না। নবী সেদিন কি বলেছিলেন মাও বুঝিনি, উম্মে হানিও বুঝিনি। আল্লাহ নবী কিছুদিন পরে যখন বড় হয়ে গেলেন, উম্মে হানি জিজ্ঞেস করলেন, ভাতিজা, জন্মের পরে তুমি কি বলেছিলে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। কয়রার মুসলমানেরা, আল্লাহ নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? সবাই মিলে উত্তর দিবেন, কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? কথা বলে, সেই উম্মত। যারা দাঁড়ায় আছেন তারাও তো সেই নবীর উম্মত। কথা বলেন। যারা বাদামের দোকানে বাদাম খাচ্ছে ওনারাও তো এই নবীর উম্মত। যারা ঘরে শুয়ে শুয়ে শুনতেছেন তারাও তো এই নবীর উম্মত। যারা ঘরের বাসায় শুয়ে শুয়ে কোরআন শুনতেছেন তারাও তো সেই নবীর উম্মত। যারা চার স্টলে বসে চা খাচ্ছেন আর গল্প করছেন তারাও তো সেই নবীর উম্মত। তাহলে নবী আপনার আমার জন্য কাঁদলেন, সেই নবীর নামে নাজিল হলো, নবীর উপরে নাজিল হলো সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? আমরা এখানে কি শোনার জন্য বসে আছি?
তাহলে কোরআনের আলোচনা চলছে, সেই নবীর পরে যে কোরআন নাজিল হয়েছিল এখানে সেই কোরআনের আলোচনা হচ্ছে, আর আপনি দাঁড়ায় আছেন, রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, সাদা কাগজ থাকলে দিন তারিখ দিয়ে লিখে রাখেন, নবীর সুপারিশ আপনাদের কপালে জুটবে না। এই জন্য নবীর সুপারিশ যদি নিতে চান তাহলে কোরআনের মাহফিলে এসে বসা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা বসেছি, এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাত অনেক হয়ে গেছে, আমার ওঠার কথা ছিল 10টায়। এনসান ভাই বললেন হুজুর মাদ্রাসার ব্যাপার, হয়তো আধা ঘন্টা দেরি হতে পারে। 10:30টায়, 10:30 আসার পরে বললেন হুজুর যেহেতু হয়তো আরো একটু দেরি হতে পারে, 11:15টায়, 11:15টার পরে 11টা যখন বেজে গেছে, আপনারা যখন নিচ্ছিলেন না তখন আমি আসলাম, তারপরে আরো 10 মিনিট আপনারা আমার বসাই রাখলেন। এতক্ষণ তো ওয়াজ হয়ে যাওয়ার কথা, সবাই বাড়ি যাওয়ার কথা না ভাই? আর সেই সময় বক্তা আপনাদের হাত পায়ে ধরতেছে, বসেন বসেন। বলুন তো ভাই, 12টা বাজলি ঘুম বাবাজি যখন আসবে, যত বড় বোম মারা হোক না কেন ও ঘুম আপনার চোখই ধরবেই। আর আপনি আর আমি যতই চেষ্টা করি ওয়াজ খানিকটা শুনবার শুধু সীমা। এই জন্য বেশিক্ষণ রাত নয়, দাঁড়ানো বসা যে যেখানে আছেন, আমি আপনাদের কাছে সবার কাছে আওদা করছি, অল্প সময়ের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দয়া করে বসুন। এই মাহফিলটা এখানে আসছি আমরা তাহলে কি শোনার জন্য? সবাই মিলে বলেন কি শোনার জন্য? আমি আপনাদের খেদমতে সূরা হজের 2টা আয়াত তেলাওয়াত করেছি, ওর পরে ভিত্তি করব, যেহেতু হজের মৌসুম চলছে, হাজিরা ইতিমধ্যে যাওয়া শুরু করেছে, অল্প দিনের ভিতরে যাওয়া শেষ হবে, হজ করে আবার পাল্টা ফিরে আসবে। আমি সেই সূরা হজের 2টা আয়াত তেলাওয়াত করেছি। আজকের আলোচনার প্রথমে দিকে যাই, এটা হলো ওয়াজ মাহফিল। কি মাহফিল? ওয়াজ মাহফিল। আসুন আমরা ওয়াজ মাহফিলে ঢুকি। আমার ঘোষক বলেছে কোরআন হাদিস এবং বর্তমান প্রেক্ষাপট, কোরআন হাদিস দিয়ে আলোচনা করি, প্রেক্ষাপট যাই হোক কোরআন হাদিস থেকে আলোচনা হোক, এটাকে আপনারা চান? তাহলে এটার নাম কি বলেন তো? ওয়াজ মাহফিল। তাহলে ওয়াজ মাহফিল সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছেন সেইটা আগে যাই। আলেমরা পাশে বসা, আল্লাহ রসুল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা কুলনা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা, যখন ওয়াজ মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে, দিনের মজলিস যখন কায়েম হয়ে যাবে, বক্তা ইমাম সাহেব আলোচক 5টা জিনিসের উপরে খেয়াল করে ওয়াজ করবে। কয়টা জিনিস? আরো যদি বলেন কয়টা জিনিস? এই 5টা জিনিস যে মাহফিলে থাকে সেইটা ওয়াজ মাহফিল। এই 5টা জিনিস যদি কোনো লক্ষ মানুষের ভিতরেও না থাকে তাহলে ওটারে ওয়াজ মাহফিল বলা যাবে না। ওয়াজ মাহফিল করতে গেলে কয়টা জিনিস লাগবে? আদ-দীনু নাসিহাতুন সালাসা কুলনা লিমান ক্বালা লিল্লাহ। যদি ওয়াজ মাহফিল হয় তাহলে বক্তা সর্বপ্রথম উঠেই সে যেন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কথা বলে। যেই মাহফিলে আল্লাহর কথা হয় না সেইটা দ্বীনি মজলিস নয়, সেইটা ওয়াজ মাহফিল নয়। ঘন্টার পরে ঘন্টা জাতীয় সংসদে কথা হয়েছে, কিন্তু সেখানে একবার আল্লাহর নাম উচ্চারিত হয় নাই। খালেদা, শেখ হাসিনা সহ বহুত নেতাদের জনসভা হয়, সেখানে আল্লাহর কথা যদি না হয় তাহলে ওটা জনসভাই হবে, ওয়াজ মাহফিল বলা যাবে না। তাহলে ওয়াজ মাহফিলে সর্বপ্রথম কার কথা হবে? আমরা কি এসে আল্লাহর প্রশংসা করেছি না করিনি? তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের শেষ হয়েছে, অল্প পরিসরে হলো। 2 নম্বর ওয়ালি রাসূলিহি, আল্লাহর কথা বলার পরে রসুলের নামে দুরূদ শরীফ পড়তে হবে। আমি ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম আয়াতের পরে ভিত্তি করে প্রায় 15 মিনিট রসুলের নামে দুরূদের পরিবেশ তৈরি করলাম। 2 নম্বর ওয়ালি কিতাবিহি, 3 নম্বর কিতাব থেকে আলোচনা করতে হবে। কিতাব মানে কোন কিতাব? এই কোরআন থেকে আলোচনা করতে হবে। এবার আমরা কোরআন থেকে আলোচনা করার নিয়ত করেছি কোন সূরা? হজ। কয়টা আয়াত? আমি ওর ভিতরে ঢুকবো। 3 নম্বর পয়েন্ট। 4 আর 5টা একটু আগে বলে দেই, নতুবা কিছু লোকের মন খারাপ হতে পারে, কিছু লোক একটু ভেজাল করতে পারে। 4 নম্বর আম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম,
সাধারণ মুসলমান আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের কথাবার্তাও হবে, আপনারা কি কাজ করলে আগামীতে নাজাত পাবেন, মুক্তি পাবেন, ওয়াজ মাহফিলে সে কথার আলোচনা হবে। আর 5 নম্বর আম্মাতিহিম, আম্মাতিহিম 5 নম্বর যে আলোচনাগুলো হবে সেটা হলো নেতাদের কথা আলোচনা হবে। নেতারা মঞ্চে বসে আছে, বিভিন্ন জায়গায় বসে বসে শুনতেছে, নেতাদের কথাও এই মাহফিলে আলোচনা হবে। তাহলে কয়টা বিষয়ের পর আলোচনা হবে? 1 নম্বর আল্লাহ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সাধারণ আপনারা, 5 নম্বর নেতা। তাহলে এই 5টা বিষয়ের পর আলোচনা হবে কি দিয়ে? কোরআন দিয়ে, হাদিস দিয়ে। তাহলে 2টা বিষয় আমাদের আলোচনা শেষ। 3 নম্বর বিষয় হলো কোন সূরা? হজ। হজ আরবি শব্দ। হজ শব্দের অর্থ হচ্ছে সংকল্পবদ্ধ হওয়া, ইরাদাবদ্ধ হওয়া, ইচ্ছা পোষণ করা, নিয়ত করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত মাসে, নির্ধারিত সময়ে, নির্দিষ্ট কিছু জায়গা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করে ফিরে আসার নাম হলো হজ। বোঝা গেছে? এবার হজ কাদের পরে ফরজ? যার 100 বিঘা জমি আছে, ব্যাংকে কমপক্ষে 1 কোটি টাকা আছে, তারপরে হজ ফরজ। কথাটা ঠিক না বেঠিক? হ্যাঁ হ্যাঁ বেঠিক। তাহলে কাদের পরে হজ ফরজ? মক্কা ঘর পর্যন্ত যাওয়া আসা, সুস্থ থাকা, যাতায়াতের খরচ সংকলন করা, আর যতদিন পর্যন্ত ফিরে না আসে ততদিন তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা থাকা। এই কয়টা জিনিস যার পরে, যার সংরক্ষিত আছে, ওই ব্যক্তির পরে জীবনে একবার হলো হজ ফরজ। এইবারে যদি কোনো ব্যক্তি হজ না করে মারা যায় আর হজ করে মারা যায়, নবী বলেন যদি কোনো ব্যক্তি হালাল পয়সা, সহি নিয়ত, তাদের সত্য কই? হালাল পয়সা, সহি নিয়ত, হালাল পয়সা দিয়ে সহি নিয়ত করে যদি মক্কা মদিনা জিয়ারত করে আসে, নবী বলেন একটা ছেলে হোক আর মেয়ে হোক, মায়ের পেট থেকে দুনিয়ায় নামলে যেমন নিষ্পাপ হয়, একজন ব্যক্তি মক্কা মদিনা জিয়ারত করে যখন বাড়ি ফিরে আসে, সে একটা ছোট্ট মাসুম বাচ্চার মতন নিষ্পাপ হয়ে যায়। সত্য কয়টা? একটা হলো সহি নিয়ত, আর একটা কি পয়সা? হালাল পয়সা। এবার যদি কেউ হজ না করে, নবী বলেন হজ ফরজ হয়ে গেছে। এই ব্যক্তি হজ না করে যদি মারা যায়, সে ব্যক্তি ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল, ওটা আমার জানার বিষয় নয়। তার মানে তার অবস্থান হবে ইহুদি খ্রিস্টানের মতো। এই জন্য হজ ফরজ হলে হজ করে আসতে হবে। মেয়ে বিয়ে হোক আর না হোক, ছেলের বিয়ে হোক আর না হোক, বিল্ডিং এর ছাদ হোক আর না হোক, আমার হজ ফরজ হয়েছে, আমি হজ করতে যাব। এবছর যারা যাচ্ছে আল্লাহ পাক তাদেরকে কবুল করুক। আমরা যারা যেতে পারি নাই, আগামী বছর আল্লাহ যেন আমাদের নিয়ে যায়। সবাই মিলে বলেন আমিন। 17 নম্বর পারার 22 নম্বর সূরা। কত নম্বর পারা? 17 নম্বর পারার 22 নম্বর সূরা, সূরাতুল হজ। 78টা আয়াত। 78টা আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াত কয়টি আয়াত? আসেন আমরা প্রথম আয়াতে যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমরা এখানে যারা আছি সবাই কম বেশি ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? ওহে তোমরা যারা ঈমান এনেছো, তাহলে ঈমান আমাদের কম বেশি আছে না নাই? জামাত বিএনপির লোকের যত না ঈমান আছে, তার চাইতে বেশি ঈমানদার ছিল আওয়ামী লীগের লোকের। হাসেন কে? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বাংলাদেশে জামাত ইসলামের কোন লোক বলেছে যে ওই লোকটা জান্নাতি? আমরা সাইদি সাহেবের খুব ভালোবাসি, কিন্তু সাইদি সাহেব জান্নাতে যাবে এ কথা আমরা জোর করে কেউ বলেছি? বলিনি। কিন্তু ওনারা বলতেন আমাদের
শেখ হাসিনা জান্নাতি। কি বলিনি? বলেন বলেন বলেন, হুজুরা বলেন, সত্যি কথা বলবেন। বলিনি? বলেছি। আবার আপনাদের এই এলাকার আমি তো নতুন আসিনি, বড় বড় নেতারা হুজুরদের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে বলতো আমাদের নেত্রী নামাজি, আমাদের নেত্রী সকালবেলা উঠেই যায় নামাজ খোঁজে, আমাদের নেত্রী নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে, আমাদের নেত্রী দৈনিক 40-50 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে। আবার জয়পুরহাটের এক এমপি বলেছিলেন জাতীয় সংসদে মুজিবার নাকি পীর বংশের লোক, এই জন্য মুজিবারের নামের শেষে রহমাতুল্লাহ আলাই লিখতে হবে, আর শেখ হাসিনার পিছেও রহমাতুল্লাহ আলাই লিখতে হবে। এই জন্য সেখান থেকে নাম উঠেছিল হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই। ভাই আপনার হাত এই জায়গায় রাখেন, আমার এখানে এ করলে জুলুম হয়ে যাবে। তাহলে হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি দৈনিক কয় রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন? 40-50 রাকাত তাহাজ্জুদের নামাজ যেই নারী রাতের বেলায় পড়ে ওই নারী দোজখে যেতে। আমরা বিশ্বাস করতাম, কি করব ভাই, বিশ্বাস না করলে পিঠ বাঁচে না, এই জন্য বাধ্য হয়ে বিশ্বাস করতাম। আর শুধু চিন্তা করতাম আল্লাহ সারাদিন রাষ্ট্রের কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে 40-50 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে কি করে, চিন্তা করতাম, কিন্তু কিছু বলতে পারতাম না। না বলি জিহাদি মাইর খেয়েছে, আর বললি হয়তো জিহাদির ঠ্যাং কেটে নিত। তাই গবেষণা করতাম কবে রেজাল্ট আসবে। 5 তারিখে যখন দেশ স্বাধীন হলো, ও আল্লাহ, যখন গণভবন দখল করা হলো, গণভবনে যেয়ে কসুরমুখী পাওয়া গেল, গণভবনে দিয়ে রাজাহাঁস পাওয়া গেল, গণভবনে দিয়ে চীনের হাঁস পাওয়া গেল, গণভবনে দিয়ে গরু পাওয়া গেল, গণভবনে দিয়ে পুকুরি মাছ পাওয়া গেল, গণভবনে দিয়ে বিভিন্ন রকমারি খাদ্য পাওয়া গেল, কিন্তু সমস্ত ছেলেরা খুঁজে খুঁজে গণভবনে কোরআন শরীফ আর যায় নামাজ খুঁজে পেল না। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, ও শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, হযরত শেখ হাসিনা জি, ও আওয়ামী লীগের নেতারা সে যায় নামাজ আর কোরআন শরীফ গেল কই? আওয়ামী লীগের এই গান্ডার মার্কার নেতারা, এর কাছে চামড়া ছিল 9.5 হাত পুরো, এত সুরসুরি দিছি 16 বছর, ওখানে সুরসুরি কাজে লাগেনি। বারবার বলতাম সুষ্ঠু নির্বাচন দাও, দেশে থাকো, আমাদের কথা শুনতো না। খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল, দেশ থেকে পালাই যায়নি। স্বৈরাচারী এরশাদ ক্ষমতাচ্যুত হয়েছিল, দেশ থেকে পালিয়ে যায়নি। আর শেখ হাসিনা দেশ থেকে শুধু পালিয়ে যায়নি, ওয়ার্ড সভাপতি পর্যন্ত টপলা টপলি ভেঙে পালিয়ে গেছে। ছাত্রলীগ নিষিদ্ধ, আমলীগ নিষিদ্ধ। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপি নিষিদ্ধ হয়েছিল? বলেন নিষিদ্ধ হয়েছিল। জামাত নিষিদ্ধ হওয়ার পরে গোটা দেশে জামাত শিবিরের লোকেরা মিছিল বের করেছিল, কিন্তু এত পীর পালোয়ান, এত পীর বাহাদুর নিষিদ্ধ হওয়ার পরে একটা লোক রাস্তায় নামতে পারেনি, মুজিবারের জানাজা হয়নি। তোমরা যদি রাস্তায় নামো, বাংলার জমিনে তোমাদের কবর দেওয়া হবে না। হাজলামি করলে দাঁতের পাটি ছাড়াই ফেলবে একদম। কারণ লাগবে না, আমি একলাই যথেষ্ট। কারণ লাগবে না। কার বাবার কোন বাহাদুর আসো, দাঁড়িয়ে বলো যে আমলিগির কর্মী, বলো তো দেখি কেরাম সাহস আছে, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খাইছি, একটু দেখি। 20টা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। 5 দিন আয়না ঘরে রেখেছিল, 5 দিন রিমান্ড খেটেছি, বাড়ি ঘরদর ভেঙে সব ধুলোর সঙ্গে মিশাই দিয়েছিল। মা মার খেয়েছে, মেয়ে মার খেয়েছে। আমি 5 দিনের রিমান্ড খেটেছি, একটা সেকেন্ডের জন্য আওয়ামী লীগের কাছে মাথা নত করিনি। আর এখন তো মাথা নত করার প্রশ্নই ওঠে না। যারা কথা বলবে তার জিভ টেনে ছিঁড়ে একদম ভারতে শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। চুপচাপ বসে ভালো লাগে শোনো, না লাগে শয়তানের বাচ্চার মতন উঠে চলে যাও। তোমার মতন 2-4 জন শয়তান চলে গেলে আমাদের কিচ্ছু হবে না। এরপরে আমাদের নেতারা বলে ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আর কত ধৈর্য ধরব?
সবচেয়ে বড় ভুল হয়ে গেছে শেখ হাসিনার বিমানে চড়িয়ে পালাই যেতে দেওয়া। সবচেয়ে বড় ভুল হয়েছে এই দুই নমরুদের বাচ্চার পালাই যেতে দেওয়া। কথা বলে ঠিক তবে ঠিক। এই দুই নমরুদের বাচ্চা যদি বিমানে গুলি করে মারা হতো তাহলে আর পাক পাকুম করার কোনো সুযোগ কেউ পাইত না। আমার ভাইরা, তাহলে যাই নামাজে পড়া গেল না, কোরআন শরীফও। তবে একটা জিনিস পাওয়া গেছিল, সেটা আমি এই সবার সামনে বলতে পারবো না, না তাহলে আমার ইজ্জত থাকবে। তবে আমার ফোন নম্বর আছে অনেকের কাছে, আমার অনেক পুরানো বন্ধু এখানে আছেন। সে জিনিসটা কি যদি জানতে চান আমার যাওয়ার সময় ফোন করবেন, আমি বলে দেবো যে এই জিনিসটা বল। এখানে বড় বড় আলেম আছে। আমি চিন্তা করি 80 বছরের বুড়ির কাছে যদি ওই জিনিস থাকে এখন বুড়ি বয়সে, তাহলে ও যখন যুবতী ছিল তখন কত লোকের সর্বনাশ করেছে এই পেটনির বাচ্চা, ফেরাউনির বাচ্চা। আর এই কথাগুলো শুনলে কয় হুজুর এসব কথা বলা যাবে না, একদম ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। ফেরাউনির নাম আল্লাহ কোরআন শরীফে বারবার উচ্চারণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ফেরাউনের চাইতে আরো নিকৃষ্টতম জানোয়ার। মামুনুল হকের একটা ওয়াজ আপনারা ইতিমধ্যে শুনেছেন। মামুনুল হক উনি বলতেছে যে শেখ হাসিনা কি জিনিস তারা যদি চিনতে চাও তাহলে ফেরাউনির কঙ্কাল তুলে নিতে হবে, তুলিয়ে এনে পানির ভিতরে চুবুইতে হবে, আবার কঙ্কাল থেকে আসতে হবে, এরপরে নমরুদের কঙ্কাল তুলিয়ে আনতে হবে, পানির ভিতরে চুবুইতে হবে, আবার রেখে আসতে হবে, আবু জেহেলের কঙ্কাল তুলে আনতে হবে, আবার চুবুইয়ে আবার রেখে আসতে হবে, এরপরে আব্দুল্লাহ বিন উবাইর কঙ্কাল তুলে এসে পানির ভিতরে চুবানোর পরে পানির একটা কালার হবে। ওই কালার আওলা পানি যদি ভারত বাংলাদেশের গোপালগঞ্জের কোন মেয়ে লোকের খেতে দাও, আর ওই মেয়ে লোক যদি কারোর সঙ্গে বিয়ে করে, বিয়ে করার পরে যদি ওই মেয়ে লোকের বাচ্চা হয়, আর ওই বাচ্চাটা যদি মেয়ে হয়, তাহলে ওই মেয়েটা হবে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। এটা বলো আমার ওয়াজ না, কার ওয়াজ বলেন তো? যদি মনে করেন হুজুর এই ওয়াজ শুনে আমি তার নামে মামলা দেবো, তাহলে মামুনুল হকের নামে দিয়ে না, আমি 20টা মামলা নিয়ে ঘুরতে চাপ দেওয়ার দরকার নেই। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা ভালো করে বোঝেন। আমরা সবাই ইমানদার, কথা বলেন ঠিক না ঠিক? আমি ইমানদারের কথা দিয়ে বলতেছিলাম ওরা জান্নাতি। 1 নম্বর শেখ হাসিনা জান্নাতি, 2 নম্বর কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, উনিও জান্নাতি। কারণ উনি এক মাহফিলে যেই বলেছিলেন আমরা হুজুররা শুধু বলি নাকি তওবা করতে তওবা করতে, উনি বলেছিলেন আমার তো কোনো গুনাহ নেই, তা তওবা করব কেন? তাহলে লতিফ সিদ্দিকীর গুনাহ নাই, তাহলে ও জান্নাতি। আর একজন জান্নাতি মানুষ, সেটা হলো শামীম ওসমান। উনি দৈনিক 70-80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তেন, উনিও জান্নাতি। আর একটা জান্নাতি নারী ছিল এতদিন পর্যন্ত পালিয়ে পালিয়ে, গতকালকে তিনি ধরা পড়েছেন, তিনি হলো মমতাজ খাতুন। আমি দেশ বিদেশে ঘুইরা ঘুইরা জয় বাংলার গান গায়, আমার নেত্রী মোদের শেখ হাসিনা তুলনা যার নাই। বুকটা ফাইটা যায়। কি ধরা পড়িছে? ধরা পড়ার পরে গতকাল কোর্টে তোলা হলো, 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, ওটা বাড়ি গিয়ে বলে নিয়েন, এখন এত লোকের সামনে বলার দরকার নেই। এই লোকটা, এই মহিলা, এই কণ্ঠশিল্পী ধরা পড়লো। এই কণ্ঠশিল্পী উঠে গেছে একেবারে নিম্ন এলাকার থেকে। এ ছিল পতিতলয়ের একজন পুরুষ লোক, খরিদ্দার, ডাকা পার্টি। একদম রাস্তার থেকে রাস্তায় দেহ ব্যবসা করতে করতে গানে চান্স পেল, গান গাইতে গাইতে একটু শিল্পী হলো, শিল্পী করতে করতে বুড়ো এক শিল্পীর সঙ্গে বিয়ে করলো। এর কাছে কিছুদিন থাকার পর এক যুবক লোকের সঙ্গে প্রেম করে বুড়োটারে তাড়াই দিল, যুবক লোকের লাথি খেয়ে চলে গেল। তারপরে আর এক লোকের সঙ্গে এক এমপির সঙ্গে বিয়ে করলো। এইভাবে বিয়ে করতে করতে জাতীয় সংসদে যেয়ে মাথায় রাখতো। মাথায় রেখে শেখ হাসিনা যত অন্যায় কাজ করেছে আমরা ডাক দিয়ে
বলি সরকার বাহাদুর, এর পিছনে এই মমতাজের ভূমিকা বেশি ছিল। এর শুধু রিমান্ডে নিলে হবে না, 4 দিন 24 ঘন্টা ডিম পুশ করা লাগবে। কত রাস্তা আছে, সব রাস্তা দিয়ে ডিম পুশ করতে হবে, কারণ এর সবচেয়ে বেশি বেহানারি। কথা বলেন ঠিক না ঠিক? এদের মতন লোক যদি শাস্তি না পেয়ে বেরিয়ে আসে, জাতি কষ্ট পাবে। সুতরাং এরা হলো জান্নাতীরা। এবং তিনি বলেছিলেন, হুজুররা শুধু হুজুররা করে। আমি সিয়াসের তার সব হাদিস পড়েছি। সবচেয়ে বড় মুফাসসির ছিলেন উনি, তার মুহাদ্দিস। আর উনি বলতেন, আমি ফেরিতে কি বলে ঝুড়িতে করে কি বিক্রি করব, সেই লোক না, এই লোক না, সেই লোক না। হ্যাঁ, বিদ্যুৎ নেবেন না, বিদ্যুৎ এখন বিদ্যুৎ দাও। কোর্টের থেকে নামার সময় সিঁড়িতে নামলে জনগণ ধরি ফেলবে, তাই লিফটে নেমেছে। লিফটে নামার পরে যেই না বেরিয়েছে, সেই বিএনপি পন্থী আইনজীবীরা চড় কি লাতি, শেষ পর্যন্ত জুতো থুইয়ে যেই ওই কি বলে আবার হাজতখানায় যেই বলতে আমার বাঁচাও, কেন এত ক্ষমতাধারী নেতা, এত ক্ষমতা তোমার। উনি একবার বলেছিলেন, পুলিশ আছে, বিজিবি আছে, সেনাবাহিনী নামতেছে, চিন্তার কোনো কারণ নেই, নৌকা জিতে যাবে। আল্লাহর কসম, ডুবেছে নৌকা, আর নৌকা কখনো উঠবে না, উঠবে না, উঠবে না। যদি নৌকাওয়ালারা আবার রাস্তায় ঘুরে বেড়ায়, সাইদির আত্মা কষ্ট পাবে। যদি নৌকার লোকজন আবার কয়রায় মিছিল করে, তাহলে হেফাজতের আলেমরা কষ্ট পাবে। যদি নৌকার লোকেরা কয়রায় মিছিল করে, তাহলে পিডিআর হত্যার পিডিআরের আত্মা কষ্ট পাবে। যদি নৌকাওয়ালারা আবার মিছিল করে, তাহলে এই সংস্কার আন্দোলনে 2000 নারী পুরুষ, ছোট বড়, হাফেজে কোরআন, সব মেয়ে লোক, পুরুষ লোক, চাকরিজীবী, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা মারা গেছে। প্রত্যেকের আত্মা কষ্ট পাবে। কথা বলেন, কথা বলেন। সুতরাং জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই স্বৈরাচার, এই জালেম, এই ফেরাউনদেরকে আর রাজপথে নামতে দেওয়া হবে না। কারা কারা একবার 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আমি আপনাদেরকে একটা উদাত্ত আহ্বান, একটা আগাম খবর দিতে চাই। সেটা হলো, গোটা বাংলাদেশের 5 তারিখের পর থেকে এই পর্যন্ত গোটা বাংলাদেশের সবকটা জেলা আমি সফর করেছি। সবকটা জেলা সফর করে আমার যা মেসেজ এসেছে, আমার যা বিবেকে ধরা পড়েছে, এই অবস্থা যদি বিরাজ করে, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। আল্লাহ যেন সেই জিনিসটা আমাদের দেখার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে আমরা ইমানদারদের আল্লাহ পাক বলতেছে, রুকু করো। আগের হুজুর বলেছে নামাজিরা জান্নাতে যাবে, বেনামাজিরা জাহান্নামে যাবে। আল্লাহ বলতেছে রুকু করো। রুকু করা মানে কি? না, রুকু করা মানে নামাজ না। রুকু মানে ঝুঁকে যাওয়া। মাথাটা ঝুঁকে যাওয়ার নাম কি? রুকু। মাথাটা নিচু করার নাম কি? রুকু। কার জন্য? তাহলে আমার এই মাথা, আমার এই কপাল, আল্লাহ পাক বললেন তোমার মাথা, তোমার কপাল, তোমার বডি যদি ঝুঁকতেই হয়, কার জন্য? আরো যারা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সবকিছু কার জন্য? তাহলে আমি রুকু করব কার জন্য? আমার এই মাথা আল্লাহর কাছে ছাড়া পৃথিবীর কোন ইবলিসের কাছে নত হবে না। এটা কার নির্দেশ? অথচ আমাদের মাথাগুলো মানুষের কাছে নত হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? 300 এমপি আর 7 জন মন্ত্রী, সেই সঙ্গে হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি যখন বাড়ি ভিড়তেন, মসজিদের বড় বড় ইমামদেরকে ওই শেখ হাসিনার পায়ে হাত দিয়ে কদমসি করা লেগেছে। এমপি মন্ত্রীদের কাছে গিয়ে মসজিদের ইমামদেরকে পায়ে হাত দিয়ে সালাম করা লেগেছে, নিচু হয়ে দাঁড়িয়ে থাকা লেগেছে। তারপরও যদি একটু দেরি হয়, অনেক নেতারা ইমাম সাহেবের গালে চট থাপ্পড় দিয়ে ইমাম সাহেবের চাকরি থেকে বের করে দিয়েছে। কথাটা নতুন না পুরানো? কথা বলেন, কথাটা ঠিক না বা ঠিক? তাহলে আল্লাহ বললেন রুকু করবা কার জন্য?
আরো জোরে বলেন। তাহলে আমার মাথা যদি আল্লাহর জন্য নত করতে আল্লাহ বলে থাকে, কোন পীর বাবার দরবারে আমার মাথা নত হবে না, খালেদা জিয়ার কাছে আমার মাথা নত হবে না, জামাত ইসলামের ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের কাছে আমার মাথা নত হবে না, শেখ হাসিনার কাছে মাথা নত হবে না। মাথা নত হবে কার কাছে? আরো জোরে বলেন। আমাদের আল্লামা সাইদি, তারে আপনারা যুদ্ধ অপরাধী বলেছেন, রাজাকার বলেছেন, নারী ধর্ষণকারী বলেছেন, হিন্দুদের ঘর বাড়ি উচ্ছেদকারী বলেছেন। সব গুনাহ তিনি করেছেন কিনা আমি জানি না। তার কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল নাও হয়, একটা আমল যদি কবুল হয়, আমি এই জনতার সামনে বলে যেতে পারি তিনি হবে আল্লাহর জান্নাতি। সে আমলটা কোন আমল আমি একটু বলতেছি, খেয়াল করুন। ওটা চলা করা যাবে না। তাহলে রুকু করব কার জন্য? মাথা নিচু করব কার জন্য? এবার আসুন, যুগে যুগে এই মাথাটা অমুসলিমরা যত নত না করেছে, তার ভিতর থেকে মুসলমানরা বেশি নত করেছে। মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহির নাম কি আপনারা শুনেছেন? মুজাদ্দেদ আল পেসানি কোন জায়গায় এসেছিলেন? ভারতে। এই ভারতের একজন বাদশাহ ছিল, মুসলিম বাদশাহ, নাম তার কি? আকবর। নাম কি? আকবর। উনি সমস্ত মানুষের কাছে বললেন, আমাকে সেজদা করো, আমাকে রুকু করো, কুন্নিশ করো। সবাই মেনে নিল, একজন বীর মুজাহিদ মেনে নেয়নি। তিনি হলেন মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি। হিন্দুদের দেশে বাদশাহ আকবর ক্ষমতায়, মুসলিমদেরকে সেজদা করতে, রুকু করতে বলল, তিনি যখন করলেন না, আকবর একটু লজ্জিত হলেন। কিন্তু হুজুরের পক্ষে লোক অনেক বেশি, যার কারণে তিনি জোর করে কিছু করতে পারলেন না। তাই তিনি জাতীয় সংসদে তার অফিসে তাকে ডাকলেন, মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহিকে। যখন তিনি হুজুর যখন ওই বাদশাহ আকবরের দরবারে ঢুকবেন, ঢোকার সময় এমন একটা জায়গা তৈরি করলো, যে জায়গা দিয়ে ঢুকতে গেলে মাথা নিচু করেই ঢোকা লাগবে, কুন্নিশ করে ঢোকা লাগবে। মুজাদ্দেদ আল পেসানি জামানার মুজাদ্দেদ, তিনি চিন্তা করলেন, আমি যদি এখন মাথাটা নিচু করি তাহলে সবাই খুশি হবে, অখুশি হবে কে? বেজার হবে কে? তাই তিনি অনেকক্ষণ দাঁড়াই থেকে চিন্তা ভাবনা করে মাথা না ঢুকিয়ে কি ঢুকালেন? পা ঢুকাই দিলেন। পা ঢুকাই দিয়ে যখন বাদশার দরবারে চলে গেলেন, বাদশা রেগে মেগে ফায়ার হলেন। এরপরে হুজুরকে গালিগালাজ করলেন, তিরস্কার করলেন, ভর্ৎসনা করলেন। আর পুলিশকে বললেন, পুলিশ এই হুজুরির আস্তানা গুড়িয়ে দাও, এই হুজুরির আস্তানা ভেঙে দাও, এই হুজুর যেখানে আছে সেখানে আগুন জ্বালিয়ে দাও, হুজুর যেন আর এই হুজুরগিরি করতে না পারে। বাদশা আকবরের দরবার থেকে মুজাদ্দেদ আল পেসানি আসার সময় বলে আসলেন, ও মুশরিক বাদশাহ, আমার আস্তানা গুড়িয়ে দেওয়ার আগে তোমার মস্তক থাকবে কিনা তাই তুমি চিন্তা করো। আমার আস্তানা পর্যন্ত যাওয়ার আগেই হয়তো খোদার গজব তোমার উপরে নাজিল হবে। বাদশা আকবর বলল, দেখি তোমার আল্লাহ কি করে। হুজুর বেরিয়ে আসলেন। হুজুর তার দরবার থেকে বেরিয়ে এসে রাস্তায় নামার সঙ্গে সঙ্গে ঝড় শুরু হলো, বজ্রপাত শুরু হলো, বিভিন্ন জায়গার থেকে মেঘ এসে গুড়ুম গাড়াম শুরু হলো। শেষ পর্যন্ত বাদশা আকবরের দরবার ভেঙে পড়লো। বাদশা আকবর পালিয়ে যাচ্ছিলেন, বড় এক বট গাছের ডাল তার ঘাড়ের পরে ভেঙে পড়লো। সেই জায়গায় তিনি মৃত্যুবরণ করলেন। পরের দিন সকালবেলা সবাই দিয়ে দেখে মুজাদ্দেদ আল পেসানির ঝুপড়িটা যেমন ছিল তেমনই আছে। এই জন্য আল্লাহ বললেন, রুকু বাদশা আকবরকে করা যাবে না, কাকে করতে হবে? আরো জোরে বলেন, কাকে করতে হবে? তাহলে তাই যদি হয়, আজকের কয়রার মানুষরা সিদ্ধান্ত নেন, আমার এই মাথা পীরের দরবারে নত। পীরের দরবারে যে সেজদা করা লোক আছে না নাই? আর কি কায়দায় এখন পীরিরা গান তুলেছে, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, আয়ের মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমার
কি আছে না আছে না আছে না? আপনার মাথা একমাত্র কার কাছে নত হবে? তাহলে আজকের থেকে এই মুহূর্তে আমরা সবাই সিদ্ধান্ত নেব কার কাছে মাথা নত করব। আরো জোরে, জোর হলো না। আল্লাহর কাছে ছাড়া আমার মাথার কারোর কাছে নত। এখন আমি যে ঘটনাটা বললাম সেটা কোন দেশের ঘটনা? ভারতের। এবার আসেন আমার দেশে। শেখ হাসিনা ক্ষমতায় 297 জন এমপি, ওদের জামাতের এমপি মাত্র 3 জন। কয়জন? আল্লামা সাইদি একজন, আব্দুল আজিজ, ওই যে আব্দুল আজিজ ছিল গাইবান্ধার সুন্দরগঞ্জের একজন, আর দিনাজপুরের একজন। এই 3 জন এমপি, 3 জন এমপি জাতীয় সংসদে। দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন সব এমপিরা যখন জাতীয় সংসদে ঢোকে মাথাটা নিচু করেই ঢোকে। তারা স্পিকারের একরকম রুকু করে মাথাটা নিচু করে তাকে সেজদারত অবস্থায় চলে আসে। আল্লামা সাইদি চিন্তা করলেন এই দৃশ্যটা ভালো নয়। আমার কপাল, আমার মাথা কার জন্য নত হবে? স্পিকারের জন্য নত হওয়া মানেই সেরে কি করা। তিনি দাঁড়িয়ে ফলন নিলেন, স্পিকারকে লক্ষ্য করে বললেন, মাননীয় স্পিকার, জিনিসটা তো শিরকের ভিতরে চলে যাচ্ছে, আপনি যদি একটু সিদ্ধান্ত দেন শিরক মুক্ত জাতীয় সংসদ হতে পারে। স্পিকার হুজুরের কথাটা শুনলেন, শুনে বললেন, জি হুজুর, সাইদি সাহেব আপনি একটা লিখিত দরখাস্ত করুন। লিখিত দরখাস্ত করা হলো। সেই লিখিত দরখাস্ত মঞ্জুর হলো। মঞ্জুর হওয়ার পরে স্পিকার বললেন, আজকের থেকে যারা জাতীয় সংসদে ঢুকবে কেউ মাথা নিচু করে ঢুকবে না। সেই যে আইন চালু হলো, এখনো পর্যন্ত ওই আইন চালু আছে। আল্লামা সাইদির কোন কাজ যদি কবুল না হয়, শিরক মুক্ত জাতীয় সংসদ করে রেখে গেছে, এই আমলেই আল্লাহ তার জান্নাত দিতে পারে। সাইদি সাহেবকে বানানো হলো কি? রাজাকার, যুদ্ধ অপরাধী, ধর্ষণকারী, তারপরে কি জোর করে ধর্মান্তরিত করার দোষ আল্লামা সাইদিকে দেওয়া হলো। আওয়ামী লীগের নেতা কর্মী যদি এখানে কেউ থাকেন, আপনারা কথা বলবেন না জানি, কিন্তু খোলে খোলে আপনাদের কলিজা পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে না। এখানে 9 জন আওয়ামী লীগের নেতা আছে এর ভিতরে। আমি দেখাই দেবো, দেখাই দেবো। দেখাই দিলে যদি আপনারা মাইক ধরে না করেন তাহলে আমি দেখাই দিতে পারি। দেখাই দেওয়ার দরকার নেই, কারণ দেখাই দিলে ঠেকান যাবে না। আচ্ছা বলেন তো, আমাদের জামাতের নেতারা, বিএনপির নেতারা বলতে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমি ওয়াজ করতেছি ধৈর্য ধরো। ওয়াজের শেষে যখন আমরা বেরিয়ে গেলাম মাদ্রাসার গায়ে, ওবাইদুল কাদের হেলান দিয়ে 2 হাত বুকের ভিতরে নিয়ে কালো চশমা পরে দাঁড়াই আছে হেলান দিয়ে। বক্সিং না দিয়ে বাড়ি যাবেন, কেটা কেটা হাত তুলেন। যদি আমি যেই বলি ধৈর্য ধরেন, আপনি কি ধৈর্য ধরবেন? এই কথা বলেন, ধৈর্য ধরবেন? কি কায়দায় করে ব্যঙ্গ করে আমাদের কথা বলতো, কথা বলেন, কথা বলেন। এই জন্য কবি একজন লিখেছেন, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না। কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি। তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছি কৌয়া কাদের কেউ জানে না, কেউ জানে না খবর তার। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য যে জিনিসটা বলতেছিলাম, আল্লামা সাইদির একটা কাজ কবুল হয়েছে। এবার আপনাদেরকে বলি শোনেন, মুজিবুর রহমান মারা গেল, কয়জন লোক জানাজা পড়ল? কয়জন? যে কয়জন হোক, 1 কোটির উপরে না।
এখানে ইমাম যে কে ছিল এখনো পর্যন্ত ইমামের নাম পাওয়া যায়নি, নিশ্চয়ই মুসলমান ইমাম পাওয়া যায়নি, এই জন্য শ্রীকৃষ্ণ ইমাম হয়েছিল। তাহলে শ্রীকৃষ্ণর ইমামে অথবা গোলমুড়বের করা ইমামের ইমামতিতে মুজিবারের জানাজা হয়েছে। পক্ষান্তরে সাইদিরে যুদ্ধাপরাধী বললে, সাইদিরে মানবতা বিরোধী মামলায় দিলে, সাইদির জানাজায় যারা যায়নি তারা বলতে পারবে না সাইদির জানাজায় কত লোক হয়েছিল। আমি গুনাহগার, নিজে সাইদির জানাজায় ছিলাম। 6 কিলোমিটার দূরে আমার গাড়ি স্বেচ্ছাসেবক বন্ধ করে দিল, হুজুর আর যাওয়া যাবে না। আমি গাড়ির থেকে নামার সাথে সাথে পিরোজপুরের কিছু ভক্তদের সঙ্গে আমার দেখা হলো। গোটা বাংলাদেশে এমন কোনো জেলা নেই যে জেলায় ভক্ত নাই। সৌদি আরবে ভক্ত আছে, আমেরিকায় ভক্ত আছে, বাংলা ভাষাভাষী মানুষ বিশ্বের যত দেশে থাকে সব দেশে আমার ভক্তরা আছে। এই যে ওয়াজ লাইভ হচ্ছে, সৌদি আরবের মাটিতে মানুষ কাজ করছে, ওয়াজ শুনতেছে, আমেরিকায় মানুষ কাজ করতেছে, ওয়াজ শুনতেছে, বিশ্বের সব দেশে আমার ভক্ত আছে। আমি যখন পিরোজপুরের মাটিতে নামলাম, কিছু ভক্ত ছুটে আসলো, জিহাদি সাহেব, জিহাদি সাহেব, ধরে ধরে ধরাধরি করে আমাকে নিয়ে গেল। এরপরে 1-2 কিলোমিটার দিয়ে যখন আমি বসে বললাম, ওরা 6 জন আমাকে উঁচু করে ধরলো, একেবারে সাইদি সাহেবের কফিনের গাড়ির কাছে নিয়ে গেল উঁচু করে, আর সবাই বলল জিহাদি জিহাদি জিহাদি। পুলিশ পর্যন্ত সাইড দিল। ও আমার জাতি, 6 কিলোমিটার এইদিকে, 6 কিলোমিটার ওইদিকে, 6 কিলোমিটার পূর্ব দিকে, 6 কিলোমিটার পশ্চিম দিকে, চারিদিকে 6 কিলোমিটারে গাড়ি ঢুকতে পারেনি, মানুষ ছাড়া আর কিছু দেখা যায়নি। তাহলে কত লক্ষ মানুষ সেদিন জানাজা পড়েছিল। আর তোমরা তারে যুদ্ধ অপরাধী বলো, তোমরা তারে রাজাকার বলো, তোমরা তারে মানবতা বিরোধী মামলার আসামি করেছো। আল্লাহর কসম, তার অভিশাপ, প্রতিটা অভিশাপ হাড়ে হাড়ে কাজে লেগেছে। তাহলে আজকের 1 নম্বর ওয়াজ হলো রুকু করব কার কাজ জন্য, 2 নম্বর ওয়াসজুদু, সেজদা করো কার উদ্দেশ্যে। সেজদা মানে কি? একেবারে মাথা নোয়ায় দেওয়া। আল্লাহর বান্দা তখনই সবচেয়ে বেশি নিকটবর্তী হয় যখন বান্দা সেজদা করে কার দরবারে? আর যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, বান্দা আল্লাহ তখন বলে উদুনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকা সাড়া দেব। যেই না আপনি সিজদা দিয়ে নারী হন আর পুরুষ হন, ও কায়রার মুসলমানেরা সকলের উদ্দেশ্য বলি, নারী হও পুরুষ হও, সিজদায় পড়ে আল্লাহর কাছে কানবা, তোমার জীবনের সব আশা আল্লাহ পূরণ করে দেবে। এখন বলুন তো, বান্দার সবচেয়ে, আল্লাহ সবচেয়ে বান্দার নিকটবর্তী হয় কখন? জোরে বলেন কখন? যখন সেজদা করে। এই জন্য আমরা সেজদা করব কার উদ্দেশ্যে? সেজদা করলে আল্লাহ কবুল করে না করে না? আর একটু জোরে বলেন, কবুল করে কি করে না? তার জ্বলন্ত প্রমাণ নেন। এই যে দেশ স্বাধীন হয়েছে, এর জন্য সবচেয়ে বড় ভূমিকা কার? বিএনপি, 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 জামাত ইসলামের। বলেন, জামাত বিএনপি ওনারা এখন ভোট ভোট করে পাগল হয়েছেন আপনারা। ভোট দেন, ভোট দেন, কিসের ভোট? কিসের ভোট? কে ভোট? আপনারা জামাত বিএনপির লোকের আন্দোলন করে শেখ হাসিনারে নামাতে পারেন নাই। এই কথা বলেন, কথা বলেন। যতবার জামাত বিএনপি ক্ষমতার থেকে শেখ হাসিনা নামাতে গেছে, প্রতিটা বার মামলা খেয়েছে, গুলি খেয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপি এখন ভোট ভোট করেন, কিসের ভোট আপনাদের? আপনারা কি করেছিলেন? ফখরুল সাহেব নিজেই বলেছিল, ফখরুল সাহেব নিজেই বলেছিল এই আন্দোলন আমরা নেই, এই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনারা আন্দোলন করেননি, আন্দোলনে আপনাদের কোনো সম্পৃক্ততা ছিল না, আপনারা ভোট চান কেন? ভোট হবে অবশ্যই কখন? যখন ছাত্ররা চাবে, কারণ ছাত্ররাই শেখ হাসিনা তাড়াইছে। কথা বলেন ঠিক না বেটি? এই হাফেজ সাহেব, ছোট ছোট হাফেজরা তাড়াইছে, প্রাইমারি স্কুলের ছাত্ররা তাড়াইছে, কৃষক, সাধারণ কৃষিজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক, এরাই রাজপথ থেকে শেখ হাসিনারে দাঁড়িয়েছে। এরা যেদিন ভোট যাবে সেদিন ভোট হবে। এখন ভোট হলি বড় বড় মাল খাওয়া যাবে, তাই না?
জামাত ইসলাম ভোট ভোট করলে জামাত ইসলামের এটা ভোট চাবে এখন ঠিক হবে না, অবশ্যই ভোট হবে নির্ধারিত সময়ে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে এখন আপনারা আমরা ভোট চাইলে হবে না, ভোট চাওয়ার একটা সময় এসেছে। বলুন কয়রার মানুষদেরকে বলি, বলুন তো বিগত 17 বছরের ঈদ আর এবছরের ঈদ কি এক সমান গেছে? এবছর ঈদ ভালো হয়েছে না খারাপ হয়েছে? এখানে যারা হিন্দু ভাইরা আছেন তাদের কাছে বুকে হাত দিয়ে বলুন তো 17 বছরের দুর্গা পূজা আর এবছরের দুর্গা পূজা কি এক? সবচাইতে বেশি শান্তিতে এবছর হিন্দুরা দুর্গা পূজা করেছে, কিন্তু এই বছর কোন নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল না। অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার কারণে যদি ঈদ ভালো হয়, অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার কারণে দেশে যদি কোনো দুর্নীতি না হয়, অনির্বাচিত সরকার থাকার কারণে হিন্দুরা যদি সুন্দরভাবে দুর্গা পূজা করে, অনির্বাচিত সরকার থাকার কারণে ভারত যদি আমার সীমানায় গুলি করে কাউকে না মারে, অনির্বাচিত সরকার থাকার কারণে দেশের উন্নতি যদি ভালো হয়, তা নির্বাচন দিয়ে চোরের ক্ষমতায় বসাই লাভটা কি? মাওলানা মামুনুল হক না, মাওলানা আজারি, মেজানুর রহমান আজারি যশোরে এক বক্তৃতায় বললেন এক পাটি খেয়ে গেছে আর এক পাটি, ওরে বাপ রে বাপ। তাই আজারির বিরুদ্ধে কি গাওয়াগাবি শুরু হইল। তুমি যদি এতই ভালো হও গাওয়াগাবি করলে কে? এর জন্য গাওয়াগাবি করলে বিএনপির লোক বলতেছে আমাদের কোন লোক চাঁদাবাজি করে না, জামাত ইসলামের নেতা বলতেছে আমাদের লোক চাঁদাবাজি করলে ঠ্যাং ভেঙে হাজতে দাও। তাহলে বিএনপির লোক চাঁদাবাজি করে না, জামাতের লোক চাঁদাবাজি করে না, আওয়ামী লীগ নিষিদ্ধ, তাহলে কয়রায় পুকুর দখল করতেছে, বালি দখল করতেছে, ভূমি দখল করতেছে ফেরেশতা জিবরাইল আর মিকাইল। আমার কথা বুঝতে মনে আপনাদের কষ্ট হচ্ছে? এই কথা বলেন, কষ্ট হচ্ছে? জামাত ইসলামের কোন নেতা কর্মী যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, যা কয়রার আমির আর কয়রার সেক্রেটারি পারমিশন লাগবে না, আমি পারমিশন দিয়ে গেলাম। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কোন যুবক কোন লোক যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, ধরেন, পিটান, ঠ্যাং ভাঙেন, আমিরের কাছে জমা দেন। চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশের যতগুলো ইসলামী যতগুলো ছাত্র সংগঠন আছে, যতগুলো রাজনৈতিক দল আছে, একেবারে যে দুই একজন ভুলের ভিতরে নেই তা না, তবে চ্যালেঞ্জ করতে পারি একমাত্র জামাত ইসলামী ছাত্র শিবির উপরের থেকে অর্ডার যেটাই হয় সেটাই 100% বাস্তবায়ন হয়। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আবার যদি কোনো মুনাফিক ফেরাউনের গোষ্ঠী যদি ক্ষমতায় আসে, আগে যা ছিল তার চাইতে বেশি ক্ষতি হবে আমাদের। এই জন্য সকলকে সিদ্ধান্ত নিতে হবে একটাবারের জন্য কোরআনওয়ালা মানুষকে জাতীয় সংসদে পাঠানো লাগবে। কয়টা বার? যদি এরা শান্তি দিতে না পারে, আমি প্রায় মাহফিলে বলি 103 তালাক দেব। কয় তালাক? এখন আপনি বলতে পারেন যে হুজুর সারা জীবন শুনিয়ে আসলাম 3 তালাক দিলি বউ তালাক, আপনি আবার 100 তালাক যোগ করলেন কেন ভিতরে? করার কারণ হলো 3 তালাক দিলি বউ তালাক হয়, আর 100 তালাক দিলি পাটি তালাক হয়। 1 তালাক 2 তালাক 3 তালাকে কিন্তু পাটি তালাক হয় না। পাটি তালাক দিতে গেলে কত তালাক দেওয়া লাগে? তারপরে পাটি তালাক হয় কিনা সন্দেহ আছে। 3 তালাক দিলে বউ তালাক। বাংলাদেশ জামাত ইসলামী 54টা বছর আন্দোলন করেছে। এই 54 বছরের রেজাল্ট বাস্তবায়ন করার জন্য পরিবেশ হয়েছে হুজুরদের। যদি এরা শান্তি দিতে না পারে, কয় তালাক? 103 তালাক। জাতির কাছে একটা বারের জন্য অনুরোধ করে গেলাম, টুপিওয়ালাদের আমরা একটা বারের জন্য দেখতে চাই। কয়টা বার? আপনি কি আমার সঙ্গে একমত? একমত। আমি কিন্তু বিএনপির নাম ধরিনি, আওয়ামী লীগের নাম ধরিনি, জামাতের নাম ধরিনি। কি দলকে ক্ষমতায় দেখতে চাই? কারা কারা টুপিওয়ালাদের পক্ষে আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোর টুপিওয়ালাদের জন্য কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ তুমি টুপিওয়ালা